ঈদের ছুটির আজ তৃতীয় দিন। আগামীকালই শেষ হচ্ছে সরকারি ছুটি। পরদিন থেকে পুরো দমে শুরু হবে কর্মব্যস্ততা। তবে রাজধানীমুখী মানুষের চিরচেনা স্রোতের বিপরীতে এখনও ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। মূলত ঈদের আগের তীব্র যানজট, ট্রেনের টিকিট যুদ্ধ আর নৌপথের ঝুঁকিপূর্ণ হুড়হুড়ি এড়াতেই অনেকে বেছে নিয়েছেন ঈদের পরের এই বিলম্বিত যাত্রা। তবে শেষ মুহূর্তের এই ঘরমুখো যাত্রাতেও কমেনি ভোগান্তি। কোথাও সময়ের ভুলে ট্রেন মিস করার আক্ষেপ, আবার কোথাও বাস ও লঞ্চে তিল ধারণের জায়গা না থাকার চিরাচরিত দৃশ্য। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। ঈদের ছুটি যখন শেষের দিকে, শেকড়ের টানের গল্পটা তখনও ঠিক একই রকম। সদরঘাট লঞ্চ টার্মিনালে তাকালে বোঝার উপায় নেই যে ঈদ পার হয়েছে দুদিন আগে। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যারা দেরিতে রওনা হয়েছেন, তাদের উপস্থিতিতে বুড়িগঙ্গার তীর এখন মুখর। এখন রাস্তা কোনো জ্যাম নাই, গাড়ি গুড়ি নেই, এখন নিরিবিলি যাওয়া যাবে। ঈদের ভিতরে অনেক জ্যাম থাকে, ঠিক আছে, যার কারণে ফ্যামিলি নিয়ে যাইতে সমস্যা হয়, যার কারণে আমরা ঈদের পরে যাই। ঈদের আমেজ নিয়ে ট্রেনের শিডিউল ঠিক থাকলেও যাত্রীদের অনেকের হিসেবেই যেন আজ গরমিল ছিল। ঈদের আগে যে যাবো অনেক চাপ ছিল, ভিড়াভিড়ির জন্য যাইতে পারি টিকিট পাই নাই, কিন্তু আসে ভাই টিকিট গাড়ি ফেল করে ফেলছি। আমি আইডিয়া করছি যে 10টা 30-এর ট্রেন, সেই হিসেবে বাসাতে বের হয়েছি, এখন এসে দেখি 10টায় সেরে গেছে। লঞ্চ আর ট্রেনের এমন নানা বিপত্তির বিপরীতে সড়কপথের চিত্রটা একদম ভিন্ন। রাজধানীর বাস টার্মিনালে দেখা গেছে স্বস্তির আমেজ। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।